চলে আসলাম লোভনীয় দেখতে অতুলনীয় স্বাদের একটা খাবার নিয়ে রেসিপি নিয়ে। এটা ছোট থেকে বড় থেকে বাচ্চা থেকে সবারই হাত আঙ্গুল চেটেপুটে খাবে। এই রান্নাটা করলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। অবশ্যই শীত থাকতে এই রান্নাটা করে খাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু মিস হয়ে যেতে পারে। কারণ পালং শাকটা কিন্তু শীতের সিজনে একদম ফ্রেশ ভালোটা পাওয়া যায়, বুঝছেন? সেই জন্য আসসালামু আলাইকুম, কোহিনুরস কুকিংয়ে সবাইকে স্বাগতম। এই যে কচি কচি পালং শাক পাশের বাড়ি একজনের ক্ষেত থেকে উঠিয়ে আনা হয়েছে, কিনেই আনছি, ফ্রিতে না অবশ্যই। এই তো বড় পাঙ্গাস মাছের পিসগুলো আমি টুকরো করে ধুয়ে নিয়েছি, শাকগুলো কাটতে হয়নি, আমি সুন্দর করে বেছে অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে শাকগুলো আমি ধুয়ে নিলাম। এত ছোটো এটা এমনিতেই গলে যাবে, সেই জন্য কাটার প্রয়োজন হলো না। একদম কচি, বাজারে কিন্তু এত কচিটা পাওয়া যায় না, আমরা গ্রামে থাকি তাই গ্রামের অনেক কিছুই আমরা ভালো পাই, ফ্রেশ পাই। পাশাপাশি বাড়ি থাকলে বিক্রি হয়, এমনিতেই দেয়। যাই হোক, শাকগুলো প্রায় ধুয়ে নেওয়া শেষ, অনেকবার ধুয়েছি, অতবার তো ক্যামেরাতে দেখানো সম্ভব না, ধোয়া হয়ে গেছে। এই তো দেখেন, ধনেপাতা কেটে নিয়েছি রসুনের গলা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচটা আমার আজকে নাই। রান্নাঘরে চলে আসলাম, চুলায় কড়াই চাপিয়ে দিয়ে দিলাম একটু সয়াবিন তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এগুলো আমি একটু হালকা ভেজে নেব। দিয়ে দিব রসুনের কোয়া, কিছু রসুনের কোয়া বাড়িয়েই দিব, আর দিয়ে দিব কেটে নেওয়া কুচি করা পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। আমি এখানে আরও কিছু অ্যাড করব। আজকে বললাম না, স্পেশাল একটা রান্না হবে, পাঙ্গাস মাছের রেসিপি। হয়তো কেউ খেয়েছেন, হয়তো কেউ খাননি, যাই হোক। দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে কেটে, এটাও আমি ভেজে নেব। দিয়ে দিলাম কিছু বাদাম, ঘরে ছিল, বাদাম না দিলেও চলবে, যার যেমন স্বাদ যেমন পছন্দ ওরকম খাবেন। আমার কাছে কিন্তু এই রান্নাটা দারুণ হয়, দুর্দান্ত স্বাদের হয়। একটু ভেজে বাদামগুলো দিয়ে দিলাম, পালং শাক আর ধনেপাতা ধুয়ে নিয়েছি আমি, আগেই দেখছেন সেইগুলো ধোয়া শাক পানি ঝরিয়ে রেখেছিলাম জালনিতে। যাই হোক, এইগুলো সব আমি এখন একটু ভেজে নেব, পানি দিব না, এই শাক থেকেও কিন্তু পানি উঠবে না, কারণ পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলা ভেজে, যার ব্লেন্ডার আছে সে ব্লেন্ডার করবে, আর যার নেই সে পাটায় বাটবে। ব্লেন্ডারের চেয়ে পাটায় বাটলেই কিন্তু তরকারিটা মজা হয়। পাটায় বাটা যে কোনো মশলাই কিন্তু স্বাদ হয়। দিয়ে দেবো একটু নারকেল কোড়া, একদম ফ্রেশ। আমাদের দেশের তো থাকি, গ্রামের বাড়িতে সব কিছু কিন্তু একবার বলছি ফ্রেশ পাওয়া যায়, ফ্রেশ কোড়ানো নারকেল। আর শীতের সময় কম বেশি নারকেল সবার ঘরেই থাকে পিঠা খাওয়ার জন্য। এই তো ভাজা হয়ে গেছে, চলে আসলাম পাটার কাছে। পাটাতে সবগুলো আমি এখন দিয়ে সুন্দর করে বেটে নেব। শুকনো মরিচের বোটা 2টা ফেলে দিয়ে সবগুলো আমি একসাথে, একদম মিহি করে বাটবো না, হালকা, এই তো একদম মিহি করে নিয়ে আমি বাটা হয়ে গেছে। এখন আবারও চলে আসলাম, কড়াইটা ধুয়ে চুলায় দিয়ে দিব। এই তো বাটা নিয়ে, এই যতগুলো বাটা হয়েছে, আমার অনেকগুলাই হয়েছে। কড়াইটা ধুয়ে নিয়েছি, নিয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা রান্নাটা কিন্তু তেলে মশলাপাতি সব কিছু অ্যাডজাস্ট হইলে, সম পরিমাণ হইলেই কিন্তু স্বাদ হয়। সেই জন্য দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি অল্পই দিছি, যেহেতু পেঁয়াজ আমার আগে বাটা আছে, নাহলে মিষ্টি হয়ে যাবে তরকারিটা। দিয়ে দিলাম 2 ইঞ্চি 2 টুকরা দারুচিনি, আর সেই বাটা মশলাটা দিয়ে আমি অল্প করে জাল দিয়ে সুন্দর করে মশলাটি একটু ভেজে নিব, বেশি না। এরপরে দিয়ে দিব হালকা মরিচের গুঁড়া আর অল্প হলুদের গুঁড়া, লবণ দিয়ে একসাথে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা অল্প আছেই করা ভালো, কারণ মশলাটা কিন্তু অনেক কিছুই আছে বাটা, সেই জন্য শুকনা পানি এখনও দেইনি, একটু তেলের মধ্যে ভেজে নিতে চাচ্ছি। এই তো দেখেন, তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব। এই তো অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হবে, কারণ মশলাটা কষানোর মধ্যেই হয়েছে তরকারির আসল টেস্ট। আমার মা বলে যত সুন্দর মশলা কষানো যায় অতই ভালো। মশলাটা কষানো হয়ে গেছে। পাঙ্গাস মাছটা বড় সাইজের মাছ, বেশ বড়। সেগুলো আমি বড় বড় একটা করে মাছের পিস 4টা করে টুকরো করেছি। যাই হোক, এই তো আমি মাছটা ভাজি নেই, ভাজলে পরে এই মাছের স্বাদটা কিন্তু ভাজা হয়ে যায়, ভাজা ভাজা ভালো লাগে না। কাঁচা মাছটাই আমি দিয়ে দিয়েছি। আর এই মাছটা খেতে একদম মুরগির বুকের মাংসর স্বাদ পাওয়া যায়, মুরগির বুকের মাংসটার মতন লাগে। বড় মাছ বেশি একটা নরম না, রান্না করার পরে একদম একটু শক্ত টাইপের হয়ে যায়। যাই হোক, মুরগির বুকের মাংসের মতনই হয়। এই তো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়েও অল্প আছে সুন্দর করে মশলা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল ছাড়া ছাড়া না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলার মধ্যে মাছটা। সাবধানে এই কাজটা করতে হবে, কারণ পাঙ্গাস মাছ কিন্তু খুবই নরম হয়, কাটা থাকে না, সেই জন্য নাড়াচাড়াটা খুব সাবধানে করতে হবে। সাবধানতা অবলম্বন করেন সবাই। এই তো দেখেন, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আমি, বেশি ঝোল দেব না, ঝোলের পানি, কারণ এটা কিন্তু একটা ভুনা টাইপের তরকারি হবে। আর মাছগুলাও কিন্তু পাঙ্গাস মাছ
ভাজা না, একদম কষানো সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা আমি আগে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, সব কিছু কাঁচা গন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আর মশলার মধ্যে আমি আদাও কিন্তু ভেজে নিয়েছিলাম, বলতে ভুলে গেছি, আদাটা দেখানো হয়নি। ছোট ছোট করে ডিপ থেকে বের করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, আদা কিন্তু দিয়েছি। এই তো দেখেন ফাইনাল লুক কীরকম হচ্ছে। এই যে দেখেন, আমার তো এখনই ভাত খেতে ইচ্ছা করছে। কখন খাবো, রান্নাটা সারবো, গোসল করবো, তারপরে তো খেতে হবে। কিন্তু আমার কাছে এই রান্নাটা খুবই পছন্দের। আজকে আমার কিচ্ছু লাগবে না, এই রান্না 2 পিস মাছ একটু ঝোল হলে আমি 2 প্লেট ভাত খাই উঠবো অনায়াসে। আমার ছেলেও খাবে, আমার বড় ছেলেটা পাঙ্গাস মাছ এমনিও তো পছন্দ, আর এমনি যদি করে দেই এইভাবে তো কথাই নেই। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, বলেন, এই কালারটাই কিন্তু খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যেন আমার নিত্য নতুন রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আপনাদের দূরগোড়ায় পৌঁছে যায়। এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এই তো দেখেন ঝোলটা প্রায় বেশ কমে গেছে, বেশি ঝোল নেই, কারণ ক্যামেরাতে কেমন বুঝতে পারছেন আমি জানি না, অল্পই আছে ঝোল, কারণ আমি নাড়তেছি, আমার না হাতের একটা মাপকাঠি হয়ে গেছে আর কি। যাই হোক, এই তো আরেকটু ঘন করব, বেশি না, যেহেতু এইটা দিয়ে রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। সকালে যদি থাকে, রুটি বানাইলে আমাদের ঘরে অনায়াসে খেয়ে ফেলবে এই ঝোলটা দিয়ে রুটি। একদম ডাল ভুনার মতন লাগতেছে, মুগ ডাল যেভাবে গলিয়ে ভুনা করে খাওয়ার জন্য। কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে রান্নাটা। আমি এখন নামিয়ে পরিবেশন করব। একটা ছোট পাত্রে আমি ঢেলে নিলাম। আমি ওরকম সুন্দর পরিবেশন করতে পারি না। বন্ধুরা, কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। এই তো ফাইনাল লুক, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমার তো সহ্য হচ্ছে না, কখন খাবো। আর পাঙ্গাস মাছ আমার এমনিতেই পছন্দ, মাছ মাংস আমার দুইটাই পছন্দ। ডিমটা আমি অত পছন্দ করি না, ডিমটা আমার খেতে ইচ্ছে করে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।